তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই। দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা দেশটাকে লন্ডন, সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই আবর্জনা মুক্ত করে ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যেন এই যাত্রাটা সুগম হয়, মসৃণ হয়। কোনো দল বা ব্যক্তি নয়, গণমাধ্যমকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরে টেলিভিশনের হেড অব নিউজ, সিইও ও সিএনইদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে সাংবাদিকরা জানান, প্রধানমন্ত্রী দেশ গঠনে গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেছেন। আর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, গণমাধ্যমে শৃঙ্খলা ফেরাতে সাংবাদিকদের চাকরির সুরক্ষার জন্য স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে সরকার। সরকার গঠনের পর এই প্রথম শুধুমাত্র টেলিভিশনের সিইও, হেড অব নিউজ সহ শীর্ষ ব্যক্তিদের সঙ্গে মত বিনিময় করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে সিনিয়র সাংবাদিকরা স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা ও সাংবাদিকদের নানা সংকট সম্ভাবনার কথা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করেন। বৈঠক শেষে দেশের টেলিভিশনের শীর্ষ সাংবাদিকরা বলেন, প্রধানমন্ত্রী দেশের স্বার্থে সত্য সংবাদ তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আমরা আমাদের যত সমস্যাগুলো আছে এবং অতীতে আমরা যেসব সমস্যা ফেস করেছি সেই সমস্যাগুলো তুলে ধরেছি। আগের মতো দলীয় সাংবাদিকতার নামে সরকারের তোয়াজ তোষামত এগুলো মোটেও প্রয়োজন নেই। যেটা সত্য, সেই সত্যকে যেন আমরা সঠিকভাবে তুলে ধরি, সেটাই তার প্রত্যাশা এবং আমরাও সেভাবেই কথা বলেছি। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের চাকরি সুরক্ষা, ওয়েজবোর্ড সহ নানা প্রসঙ্গ। নিউজ 24-এর হেড অব নিউজ শরীফুল ইসলাম খান জানান, দেশের কল্যাণে নিরপেক্ষ সাংবাদিকতার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উনি আশা প্রকাশ করেছেন যে আমাদের যে টেকনিক্যাল ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ওয়েজবোর্ড এবং বেতন কাঠামো, টেকনিক্যাল ইস্যু, ডিজিটালাইজেশন, এগুলো নিয়ে কাজ করছে তথ্য মন্ত্রণালয় এবং দ্রুত সমাধান হবে বলে উনি বিশ্বাস করেন। তিনি যেটি পরিষ্কার বলেছেন যে কোনো সাংবাদিককে বিএনপির বা দলের পক্ষে হয়ে কাজ করার দরকার নেই। দেশের জন্য, দেশের উন্নয়নের জন্য, সামগ্রিক গণমানুষের উন্নয়নের জন্য ফোকাস করতে হবে। তিনি পরিষ্কার বলেছেন যে আমরা দেশটাকে লন্ডন, সিঙ্গাপুর বানাতে চাই না, কিন্তু গত ফ্যাসিস্ট সরকারের আমলে যে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, সেই আবর্জনা মুক্ত করে ধীরে ধীরে কিছুটা ভালোর পথে এগিয়ে নিতে চাই। সাংবাদিকদের সহায়তা চেয়েছেন যেন এই যাত্রাটা সুগম হয়, মসৃণ হয়। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। তিনি বলেছেন যে ইতিবাচক যে কাজগুলো রয়েছে সেগুলো শুধু সরকারের স্বার্থে নয়, দলের স্বার্থে নয়, দেশের স্বার্থে গণমাধ্যম যাতে এই কাজগুলোকে সমর্থন করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, মুক্ত গণমাধ্যম ও সাংবাদিকদের যাবতীয় সমস্যা নিরসনে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে আন্তরিক প্রধানমন্ত্রী। আগামী 18ই জুন স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করার ব্যাপারে একটা আলোচনা হবে। সেখানে যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে যারা সংবাদপত্র শিল্পের সঙ্গে জড়িত আছেন, যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত আছেন, সবাই মিলে বসে একটা নীতি কাঠামো তৈরি করলে আমরা আশা করি যে আমাদের বিদ্যমান যে সমস্যাগুলো আছে এগুলো একটা সমাধানের দিকে যাবে। টেলিভিশন মিডিয়াকে একটি শক্তিশালী ইন্ডাস্ট্রি হিসেবে গড়তে সরকার প্রধানের সহযোগিতা কামনা করেছেন দেশের শীর্ষ সাংবাদিকরা। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।